রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো প্রিয় ভাই বোন, আমলটি করে যখন আপনি ফলাফল দেখবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। তো প্রিয় ভাই বোন, আমলটি আপনি করুন। তো আমলটি কিভাবে করবেন? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসবেন, নির্জন একটি জায়গায়, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে। বা এমনটি করবেন না অর্ধেক আমল করেছেন, এরপর আপনি চলে গিয়েছেন, বাকি অর্ধেক পরে এসে করেছেন, এভাবে করবেন না। এক বৈঠকে বসে আমল করে আপনি উঠবেন, এর আগে উঠবেন না। তো বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি দোয়াটি পাঠ করবেন। যখন দোয়াটি পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। আপনি তো সবকিছু সমস্যা সমাধান করে দেন, আর কেউই তো পারে না। আপনার কাছে সবকিছুর খাজানা রয়েছে, আল্লাহ ধন ভান্ডার রয়েছে, ধন ভান্ডারের চাবিকাঠি আপনার কাছে রয়েছে, তাই আপনি সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে দোয়াটি পড়ে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন? একটি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা। ভাই কতবার গুনে গুনে আপনি 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপর আপনি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তখন পাঠ করা হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে বিউটিফুল প্রিয় ভাই আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার যদি সন্তান না হয় আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন আপনি দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে বিবাহ শাদী করেছেন 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর আপনার সন্তান নেই আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন আপনার সম্পদের ভার কার কাছে দিয়ে যাবেন এত অর্থ সম্পদ আপনার কে খাবে আপনি সেই চিন্তা একেবারে অস্থির হয়ে পড়েছেন আর অস্থির আপনার হতে হবে না রব্বি কারীমের কাছে বলুন মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন একটি সুসংবাদ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা নেককার সন্তানের জন্য এভাবে আপনি আমলটি করতে পারেন সন্তান যদি না হয় তাহলে এভাবে আমল করুন মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে চোখের পানি ফেলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে